হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নলাটা বাগার দিলাম, ভাত রান্না করলাম, শুটকি দিয়ে চালতা রান্না করে দেখলাম কিরকম হয়। কালকে মাছ দিয়ে রান্না করব, আজকে একটু শুটকি দিয়ে রান্না করলাম। মাছগুলাকে কালো করলাম, সুরমা মাছ কিছু বক্সে নিয়ে রাখছি আর কিছু রাত্রে খেয়ে ফেলবো। কাপড় চোপড়গুলো একটু ভাঁজ করে রাখবো। আপনাদের ভাইয়া চাকরিতে চলে গেল। ভিজা কাপড়গুলো শুকাইতে দিয়ে দিলাম। সব কিছু হ্যাঙ্গারে ঢুকাই সব কাপড়ে বেলকনিতে সব কাপড় শুকাইতে দিয়ে দিলাম। পানির মেশিনের শব্দটা আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে। ফ্ল্যাটে সবার সারাক্ষণ পানির মেশিনটা চালাইতে হয়, বসি ফ্যামিলি তো। কতক্ষণ আসতেছি কেউ না, বিড়ালটা চলে আসছে। এখন নামাজের জন্য এখন আজান দিবে আলাদা না। আজকে শুধু একটা সবজি রান্না করব, ডাল দিয়ে চিচিঙ্গা রান্না করতেছি। চিচিঙ্গাটা বাগার দিয়ে দিলাম। ছেলের ছেলের জন্য একটু নুডলস রান্না করতেছি। মাংসটা ইয়ে করে নিলাম। কারেন্ট ছিল না তখন, কারেন্ট আসছে। ও 5 মিনিট থেকে আসছে তো ভাত খাবে না, সেই জন্য 5 মিনিটের ভিতরে একটু নুডলসটা রেডি করে দিচ্ছি। গরুর মাংস দিয়ে ছেলের আমার ছেলের জন্য নুডলসটা রান্না করে ফেললাম। এখন ওকে একটু দিয়ে আসি। আজকে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করতেছি। মাংস ডাল ফুটে গেছে, একটু বাগার দিয়ে দিব। বুটের ডাল রান্না শেষ। এখন শাকটা একটু বেছে নিছি, সুন্দর করে বেছে নিলাম। এখন ভালো করে ধুয়ে কেটে নিব। শাক কেটে সুন্দর করে বেছে ধুয়ে নিলাম, ধোয়ার পরে কেটে নিলাম। এখন চুলায় বসাই দিব। চুলায় ভাত দিলাম, চুলায় শাক
শাক রান্না শেষ, মাছের জন্য মশলাটা কষাই নিলাম, মাছটা দিয়ে দিব। কষানো শেষ। সাথে আমি একটু চা খাবো। এদিকে আবার সবজি নিলাম, তরকারিওয়ালা পাই আসছিল, আমার জন্য একটু চাও বানিয়ে নিলাম। চাটা একটু খেয়ে নি। আমার মাছ রান্না শেষ, এখন পুরা ঘরটা একটু গুছাই নিব।